যাদের গোড়ালি ব্যথা আছে, প্রুফ হয়ে গেছে, রেডিওলজিক্যাল এক্সরে করেই প্রুফ হয়ে যায় ক্যালকিনিয়াম স্পার আছে। এটা ক্যালকিনিয়াম বোন, ক্যালকিনিয়ামের বোনের নিচে এই ছোট ছোট অস্টিওফাইট ফর্মেশন হয়ে এখানে এগিয়ে এসছে। আমরা এই ছোট্ট মতো দেখতে পাচ্ছি, একদম লিটল বিট সামনের দিকে এগিয়ে এসছে। মানুষের এগুলো অনেক বড় বড় হয়ে যায়। এখানে একটা ছোট্ট গ্রোথ হচ্ছে, এটা অনেকটা বেড়েছে। এই ব্যথার জন্য মানুষ হাঁটতে পারে না। মিসেস প্রিয়াঙ্কা ব্যানার্জি, ওনার ক্ষেত্রেও সেটা আছে। তা আমরা তার জন্য যে এক্সারসাইজগুলো করব, সেগুলো খুব ছোট ছোট এক্সারসাইজ বাড়িতে করলে সেটা অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। 3 বেস্ট এক্সারসাইজ ফর ক্যালকিনিয়াম স্পা। ক্যালকিনিয়াম স্পারের ক্ষেত্রে যে 3টে বেস্ট এক্সারসাইজ আছে, সেটার মধ্যে কি কি আছে? আমরা দুটো পাকে একটা গ্যাপের মধ্যে রাখবো, রেখে দুটো পাকে জাস্ট প্রোনেটেড ফুট করে নেবো। এটাকে বলে প্রোনেশন, ভেতর দিকে ঢুকে যাওয়াটা। একটা নির্দিষ্ট গ্যাপের মধ্যে রেখে এটাকে প্রোনেটেড ফুট করে আমরা যতটা সম্ভব কার্ভ করে ভেতর দিকে এই দিকে আনার চেষ্টা করব এবং সোজা করব। আবার আনার চেষ্টা করব, সোজা করব। সেকেন্ড, উঠে দাঁড়ান। আমরা হিলের ওপরে, আপনি টোয়ের ওপরে দাঁড়িয়ে যাবেন। টোয়ের ওপরে দাঁড়িয়ে হিলটাকে রাইজ করবেন, আবার নিচু করবেন। আমরা সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। টোয়ের ওপরে দাঁড়ান, হিলটাকে রাইজ করছে এবং এটা আবার গ্রাউন্ড টাচ করছে, আবার রাইজ করছে, আবার গ্রাউন্ড টাচ করছে। দিস ইজ সেকেন্ড এক্সারসাইজ। করে রাখুন অর্ধেকটা পা, আর আমাদের হিলটা আমাদের ফ্লোরটাকে টাচ করে রাখবে। এই অবস্থায় আমরা এই পাটাই দেখাই, আমি একটু এগিয়ে দিই তাহলে সুবিধা হবে। আমরা অর্ধেকটা পা টাওয়েলের ভেতরে রাখবো, হিলটাকে টাচ করে রাখবো ফ্লোরে। এবারে আমরা আঙুলটাকে জাস্ট কাছে টানার চেষ্টা করব, টাওয়েলটাকে কাছে নেওয়ার চেষ্টা করব। টানুন টানুন, দ্যাটস গুড, টানুন। আমরা হিলটাকে তখন তুলবো না, হিলটা এই পজিশনেই থাকবে, গ্রাউন্ড টাচ করে থাকবে। আমরা পা দিয়ে জাস্ট টাওয়েলটাকে টানবো। টানুন টানুন আঙুল দিয়ে। গুড গুড গুড। এটা পাতলা কাপড়। প্রত্যেকটা এক্সারসাইজ ছেড়ে দিন। থ্যাংক ইউ। প্রত্যেকটা এক্সারসাইজ যদি বাড়িতে 5 to 7 বা 10 রিপিটেশন করতে পারেন, অনেকটা ভালো লাগবে। থ্যাংক ইউ।